স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। নির্যাতন করে হত্যা হওয়া সিলেটের শিশু রাজনের পরিবারকে রাজনের স্মৃতিস্বরূপ একটি ঘর নির্মাণ করে দিয়েছে যুক্তরাজ্যস্থ আন্তর্জাতিক সেবামূলক চ্যারিটি সংস্থা মদিনাতুল খায়রি আল ইসলাম। সোমবার ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন চ্যারিটি সংস্থার চেয়ারম্যান শায়েখ মাওলানা ফয়েজ আহমদ। এই ঘর পেয়ে অনেক খুশি রাজনের পরিবার এবং রাজনের ভাইকে লেখাপড়ার খরচ বহন করে নেওয়ার আশ্বাস প্রদান করেছে মদিনাতুল খায়র আল ইসলাম। রাজউদ্দিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু। সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয় গত বছর ৮ জুলাই। এরপর সারা দেশ সহ বিশ্বের অনেক জায়গায় এই আলোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান মানুষ। ৫ মাস পর গত বছরের ৮ নভেম্বর রাজন হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। এই রায়ে সন্তুষ্ট রাজনের পরিবার। রাজন হত্যার পর রাজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যস্থ আন্তর্জাতিক সেবামূলক চ্যারিটি সংস্থা মদিনাতুল খায়রি আল ইসলাম। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে রাজনের অসচ্ছল পরিবারকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেয় তারা। সোমবার ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে চ্যারিটি সংস্থা মদিনাতুল খায়রি আল ইসলাম। এ সময় রাজনের বাবা জানালেন, ঘরটি নির্মাণ করে দেয়ায় তারা অনেক উপকৃত হয়েছেন। তিনি মদিনাতুল খায়রি আল ইসলামকে তাদের পাশে থাকার আহ্বান জানান। আমার এই ঘরখান বানাইয়া দেওয়ার জন্য আপনারা কাছে কৃতজ্ঞ। আর আপনারা আমার পাশে দাঁড়াইছেন, সবসময় আছেন থাকতা। সংস্থাটির চেয়ারম্যান জানালেন, রাজনকে হারিয়ে রাজনের পরিবার অনেকটা অসহায় হয়ে গিয়েছিল। এই অপূর্ণতা কিছুটা লাঘব হওয়ার জন্য এই পরিকল্পনা তারা নেন। রাজনের ভাই সামিউল আলম সাজনের পড়ালেখার খরচ বহন করবে মদিনাতুল খায়রি আল ইসলাম, জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। রাজনের অসহায় ফ্যামিলির পাশে আমরা দাঁড়িয়েছিলাম। মদিনাতুল খায়রি আল ইসলামের অর্থায়নে, ব্রিটেন প্রবাসী ভাই বোনদের সহযোগিতায় রাজনের ফ্যামিলির জন্য আমরা এই ঘরটি নির্মাণ করে দিয়েছি। ঘরের চাবি হস্তান্তর পূর্ব এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মদিনাতুল খায়রি আল ইসলামের চেয়ারম্যান শায়েখ মাওলানা ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটসের সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম দুলাল, সিলেট মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আলম, মাওলানা গাজী রহমতুল্লাহ সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ২০১৮ সালের মধ্যে সুনামগঞ্জ জেলার প্রতিটি ঘরে বিদ্যুতের বাতি জ্বলবে। তিনি ছাতকের ঐতিহ্যবাহী ভাতগাঁও, জাউয়া বাজার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আয়োজিত ও ছাতারপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল দয়াসের সার্বিক সহযোগিতায় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছাতারপুর গ্রামের উত্তরের মাঠে অনুষ্ঠিত জনসভায় ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান এমপি বলেন, সুদূর প্রবাসে বসবাস করে যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল দয়াস তার এলাকায় সার্বিক উন্নয়নের চেষ্টা চালাচ্ছেন। এটা তার নারীর টানের প্রমাণ। সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রশিদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক দুয়ারার মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুয়াজ্জেম হোসেন রতন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তা যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল দয়াস, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, জেলা পল্লী বিদ্যুতের জিএম সোহেল পারভেজ ও বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী এ কে এম কাজল খান। অনুষ্ঠানে এই এলাকায় একটি হাই স্কুল প্রতিষ্ঠার জন্য বিশিষ্ট শিক্ষানুরাগী এ কে এম কাজল খান ২০ লক্ষ টাকা মূল্যের ভূমি দান করেন। আমরা আশাবাদী, তার আমরা দুঃখ সুখ শুনিয়া যে আমরা এই যে দাবিগুলো, এলাকার যে দাবিগুলো, আমরা এই দাবিগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন হব। বিরোধী দলীয় হুইপ ও সিলেট ৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন বলেছেন, সরকার শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিয়ে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের উন্নয়নে আজকে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় জ্ঞান অর্জন করতে হবে। প্রযুক্তিগত শিক্ষায় জ্ঞান অর্জন করে সমৃদ্ধশালী দেশ গঠনে তারা অবদান রাখবে।
মঙ্গলবার জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শাহ মোহাম্মদ ফজল চৌধুরী কল্যাণ ট্রাস্টের উপবৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দরিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গঠনে শিক্ষার বিকল্প নেই। ট্রাস্টের সহ সভাপতি রওশনারা বেগমের সভাপতিত্বে ও সদিউল হোসাইন আহমদের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টি সহ সভাপতি আব্দুল শহীদ লস্কর বশির, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র চন্দ্র দাস, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির আহমদ চৌধুরী, ইউপি সদস্য মানিক মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিশ্বজিৎ রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইখলাসুর রহমান, সমাজসেবী তোফায়েল আহমদ চৌধুরী, মঞ্জুরুল হামিদ চৌধুরী, আকবর হোসেন, শরীফ আহমদ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করে জামিয়া জান্নাত। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ তৃতীয় ও পঞ্চম শ্রেণীর 135 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদ মোহাম্মদ সাইদুল হক বলেছেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। বর্তমান সরকার স্কুল শিক্ষার পাশাপাশি মাদ্রাসাগুলোতেও ভালো লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে মুক্তার আলী ফাউন্ডেশন যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। তিনি বুধবার সিলেট সিটি কর্পোরেশনের হল রুমে বিশ্বনাথ উপজেলার চাঁদপুরস্থ মুক্তার আলী ফাউন্ডেশন লিমিটেডের দ্বিতীয় মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আশরাফ আহমদ মারফতের সভাপতিত্বে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার এম আহমদ আলী, 10 পাইকা আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান, আহসান উল্লাহ ইসলামী একাডেমির সাবেক অধ্যক্ষ কবির আহমদ, সমাজসেবী খন্দকার মুজিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জীবন সাহিত্য সংঘের সভাপতি বিশিষ্ট কবি ও ছড়াকার মতিউল ইসলাম জীবন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক এস এ শফি, দপ্তর ও পাঠাগার সম্পাদক ফটো সাংবাদিক এম এ খালিক, খন্দকার মুজিবুর রহমান সহ আরও অনেকে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট জেলা শাখার সাথে মতবিনিময় করেছে সোনালী অতীত ক্লাব ইউকে। সোমবার সিলেট জেলা ক্রীড়া ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনালী অতীত ক্লাব ইউকের চেয়ারম্যান দৌলত খান বাবুল বাংলাদেশের ফুটবল এবং ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশিদের বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি সোনালী অতীত ক্লাব ইউকে এবং বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন ইউকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ক্রীড়া লেখক সমিতির সভাপতি বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, কোষাধ্যক্ষ সিরাজউদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, ওয়াসিকুজ্জামান অনি, গোলাম মোহাম্মদ চৌধুরী রুস্তম, সোনালী অতীত ক্লাব ইউকের সদস্য শানুর আহমদ। উপস্থিত ছিলেন ক্রীড়া লেখক সমিতির সহ সভাপতি মান্না চৌধুরী, নির্বাহী সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদস্য তুহিন চৌধুরী, মুস্তাফিজ রুমান, কাইয়ুম আল রনি সহ আরও অনেকে। সিলেটের খবর আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Since 1970, Al Haramain have been providing the finest fragrances to the Middle East, and due to popular demand, alharamainperfume.co.uk has now arrived in Europe. Our exclusive range of fine Oriental and French fragrances, oils, sprays, deodorants and ouds will complement every occasion. Visit alharamainperfumes.co.uk and directly purchase from our London-based warehouse, or find us at your nearest local high street stockist.